বহুকাল আগে উত্তর হিমালয়ের পাদদেশে চিলিকা নামে এক নগর ছিল। সেই নগরের রাজা ছিলেন মহারাজ শ্রীজাত। তার দুই সন্তান ইন্দ্রজিৎ, শ্রীজিৎ ও মহারানী মালিনীকে নিয়ে সুখেই রাজত্ব করতেন তিনি। কিন্তু রাজ্যের মহামন্ত্রী চন্দ্রচূড় ছিলেন একদম মহারাজের বিপরীত স্বভাবের। তিনি জ্যেষ্ঠ যুবরাজ ইন্দ্রজিতের সঙ্গে মিলে প্রজাদের উপর প্রচণ্ড অত্যাচার করতেন। একদিন রাজসভায়, মহারাজ, মহারাজ দয়া করুন, দয়া করুন মহারাজ। এবছর প্রবল খরায় জমি শুকিয়ে কাঠ, খাজনা দেব কি করে মহারাজ? দয়া করুন মহারাজ, দয়া করুন। ঠিকই তো, তোমরা খাজনা দেবে কি করে? আহা মহারাজ শুনুন, বৃষ্টি হয়নি ঠিক কথা, কিন্তু সেচের পর্যাপ্ত জল তাদের সরবরাহ করা তো হয়েছে মহারাজ। হ্যাঁ, এ আপনি কি বলছেন মহামন্ত্রী? থামো তোমরা, প্রহরী এখনই এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যাও বের করে দাও। মহারাজ, এই সব মিথ্যে মহারাজ, এই সব মিথ্যে। হ্যাঁ, এসব কি হচ্ছে মহামন্ত্রী? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, যুবরাজ ইন্দ্রজিতের সাথে মিলে আমি বিষয়টা দেখছি। আপনি নিশ্চিন্তে থাকুন, বিশ্রাম নিন আপনি মহারাজ, আপনি বিশ্রাম নিন। ঠিক আছে মহামন্ত্রী, তুমিই দেখো। কিন্তু দেখো মহামন্ত্রী, আমার প্রজাদের প্রতি যেন সুবিচার হয়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ। আচ্ছা। আজকের মতো সভা সমাপ্ত হলো। সুবিচার সুবিচার তো বটেই মহারাজ। সুবিচার হলো এই চন্দ্রচূড়ই ভবিষ্যৎ রাজা। প্রণাম। আগে যুবরাজ ইন্দ্রজিৎ এসেছেন। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসতে বলো প্রহরী। প্রণাম মহামন্ত্রী। কি ব্যাপার, এত রাতে হঠাৎ কি প্রয়োজন পড়ল? সাধে কি আর তোমায় ডেকেছি যুবরাজ? তুমি তো আমার ভরসা, তুমি ছাড়া যে। আরে কি হয়েছে বলুন, এত হেয়ালি করছেন কেন? আজ প্রজারা মহারাজকে এসে বলে গেছে এবারে খাজনা দেবে না। খাজনা চাইলে তারা বিদ্রোহ ঘোষণা করবে মহারাজের বিরুদ্ধে। হ্যাঁ, কি বলছেন মহামন্ত্রী? ঠিকই বলছি যুবরাজ, ঠিকই বলছি। তবে কি উপায়? প্রজারা পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে, বিশ্বাস হয় না। আপনি বলুন আমায় কি করতে হবে। তবে শোনো, আজ রাতেই কিছু প্রহরী নিয়ে যারা যারা রাজসভায় বিদ্রোহ ঘোষণা করেছে তাদের বন্দি করো। তোমার পিতা সুবিচার চান। এটা সুবিচার? না না না, পিতা এমনটা করতেই পারেন না। এই আদেশ পিতা দেবেনই না। তবে তুমি যেও না, আমি যুবরাজ শ্রীজিৎকেই ব্যাপারটা খুলে বলি না হয়। মহারাজের উত্তরাধিকার হিসেবে তো মহারাজ তার কথাই ভাবছেন। কি, পিতা শ্রীজিৎকে পরবর্তী রাজা হিসেবে চাইছেন? আমি এক্ষুনি প্রহরী নিয়ে যাচ্ছি। আপনাকে মহারাজকে বোঝাতে হবে তার যোগ্য উত্তরাধিকার আমি, ছোট ভাই শ্রীজিৎ নয়। তাই তো তোমায় ডাকা যুবরাজ। এবার দেখো, ভালো করে দেখো আমি কি করি। মহামন্ত্রীর কথা মতো যুবরাজ ইন্দ্রজিৎ প্রহরী নিয়ে প্রজাদের উপর অত্যাচার শুরু করলো। আর এদিকে মহামন্ত্রী। এসব কি শুনছি আমি মহামন্ত্রী? ঠিকই শুনেছেন মহারাজ, ঠিকই শুনেছেন। আমার প্রজাদের সাথে এমন ব্যবহার কেন করলে তুমি? আমি বারবার বলেছিলাম তারা যেন সুবিচার পায়, আর তুমি। মহারাজ, মহারাজ শান্ত হন, এই কাজ আমার নয় মহারাজ। তবে কে করলো এমন কাজ? ধরে আনো, ধরে আনো এখনই তাকে।
এ কি মহামন্ত্রী, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে? কাকে ধরে আনবো মহারাজ? তাকে বন্দি করা কি আমার সাধ্য? কেন? কে সে? মহারাজ, মহারাজ, ছোট যুবরাজ শ্রীজিৎ এই কাজ করেছে। কি? শ্রীজিৎ? কি বলছো কি তুমি? হ্যাঁ মহারাজ, আমি আর আমাদের জ্যেষ্ঠ যুবরাজ তাকে বোঝাতে গেলাম, আর আমাদের বলল আমি রাজ্যের ভবিষ্যৎ রাজা, তাই আমি যা ভালো বুঝবো তাই করব। তোমরা যাও, যাও এখান থেকে। এত অহংকার! প্রহরী, এখনই ছোট যুবরাজকে ধরে আনো। যাও যাও, দাঁড়িয়ে দেখছো কি? মহারাজের আদেশ। আচ্ছা মহারাজ, চল 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 সবাই। ওরে শয়তান, এদিকে আয়, আয় এদিকে। যুবরাজ, আরে প্রহরী, কি হয়েছে? মহারাজ রাজসভায় ডেকেছেন। আচ্ছা, চলো দেখি কি হলো আবার। প্রণাম পিতা, আপনি আমায় ডেকেছেন? এত অহংকার তোমার! তুমি ভবিষ্যৎ রাজা হবে, তাই প্রজাদের উপর এভাবে অত্যাচার করলে? আমার প্রজারা আমার প্রাণের চেয়েও প্রিয়, আর তুমি তাদের সাথে এমন করলে? আমি কিছুই বুঝতে পারছি না পিতা। কিছুই বুঝতে পারছো না? তুমি কাল দরিদ্র প্রজাদের গৃহ পুড়িয়ে দিয়েছ, বন্দি করেছো তাদের। মহামন্ত্রী আর তোমার দাদা তোমায় বাধা দিতে যাওয়ায় তুমি তাদেরও অপমান করেছো। বলেছো তুমিই ভবিষ্যৎ রাজা, তাই যা করছো ঠিক করছো। হ্যাঁ, আমি এসব... প্রহরী, এখনই যুবরাজ শ্রীজিৎকে ঘাড় ধাক্কা দিয়ে দেশের বাইরে বার করে দাও। হ্যাঁ, এসব কি শুনছি মহারাজ? আপনি শান্ত হন। প্রহরী, আসুন যুবরাজ। হ্যাঁ, 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 চলো। মহারাজ, মহারাজ, যাস নে বাবা, দাঁড়া দাঁড়া। মন্ত্রীর ষড়যন্ত্রে যুবরাজ শ্রীজিৎ দেশত্যাগ করলেন, আর ওদিকে মহামন্ত্রী এবার এবার যুবরাজ ইন্দ্রজিৎ, তোমার পালা। তোমাকে সরাতে পারলেই আমি হব চিলিকা রাজ্যের রাজা। কি জ্বালা! এ কি হ্যাঁ? প্রহরী, প্রহরী, বাঁচাও, বাঁচাও! এসব কি হয়ে গেল মহারানী? সুখের রাজ্য আমার, দুই সন্তান, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আজ। আমার পরে কে যে সামলাবে এ রাজ্য কে জানে। কেন মহারাজ, আমি তো আছি। মহামন্ত্রী, তুমি এই সময় এখানে? কি চাই? রাজ সিংহাসন মহারানী, রাজ সিংহাসন চাই আমার। এত বড় স্পর্ধা! প্রহরী, প্রহরী! কেউ আপনার কথা শুনবে না মহারাজ, কেউ আপনার কথা শুনবে না। প্রহরী, এখনই এখনই মহারাজ মহারানীকে বন্দি করো। শয়তান! রাজ সিংহাসনে বসলো মন্ত্রী, আর ওদিকে যুবরাজ শ্রীজিৎ। উফ, আর পারছি না। না, সামনের ওই পাথরের উপর একটু বসি। পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছ যুবরাজ। হ্যাঁ, কি আপনি গুরুদেব? আমায় চিনলেন কি করে আপনি? আমি সব জানি বাছা। তোমার রাজ্যে এখন বড় বিপদ, এখনই তোমার রাজ্যে ফেরা উচিত। কেন গুরুদেব, কি হয়েছে আমার রাজ্যে? মহামন্ত্রী তোমার দাদাকে হত্যা করেছে, আর তোমার পিতা মাতাকে বন্দি করে এখন রাজ সিংহাসনে বসেছে। এখনই তাকে তার গদি থেকে নামাতে হবে। রাজ্যের প্রজারা বড় কষ্টে আছে। আমি এখনই যাব গুরুদেব। ওই শয়তান মন্ত্রীকে
উপযুক্ত শাস্তি আমায় দিতেই হবে। দাঁড়াও দাঁড়াও যুবরাজ, এই নাও, এই দিব্য আংটি সঙ্গে রাখো। কি হবে এই আংটি দিয়ে গুরুদেব? এই আংটির মধ্যে আশ্চর্য গুণ আছে। এই আংটি পরে তুমি ইচ্ছে মতো স্থানে যেতে পারবে, ইচ্ছে মতো রূপ গ্রহণ করতে পারবে। ধন্যবাদ ঋষিবর, এবার আমি আসি। না, এভাবে পায়ে হেঁটে গেলে বড় দেরি হয়ে যাবে। আমায় দ্রুত পৌঁছতে হবে রাজ্যে। দিব্য আংটি, আমায় পাখির রূপ দাও। এবার আমার রাজ্য চিলিকায় চল। এ কি অবস্থা চারিদিকে? না, আগে সৈন্যদের কাছে যেতে হবে আমায়। সৈন্যদের কাছে চলো। আরে যুবরাজ, আপনি এখানে এ সময়? আমাদের রাজ্যের অবস্থা খুব খারাপ যুবরাজ। আমাদের মহারাজকে ওই শয়তান মন্ত্রী। আমি সব জানি। শোনো, আগে বলো মহামন্ত্রী মহারাজ আর মহারানীকে কোথায় বন্দি করে রেখেছে? আমি জানি যুবরাজ, মহামন্ত্রী প্রাসাদের পূর্ব দিকে মাটির নিচের একটি গোপন কারাগারে মহারাজ এবং মহারানীকে বন্দি করে রেখেছে। ও আচ্ছা, শোনো, প্রয়োজনে তোমরা আমার সঙ্গে থাকবে তো? নিশ্চয়ই যুবরাজ, প্রয়োজনে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত। বেশ, তবে তোমরা এখন এখানেই থাকো। আমি মাতা পিতার কাছে যাচ্ছি। কিন্তু যুবরাজ, সেখানে বড় বিপদ, যে কোনো মুহূর্তে মহামন্ত্রী জানতে পেরে যাবে। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। কারাগারে চল। পিতা, বাবা, বাবা শ্রীজিৎ, তুই এখানে? বাবা আমার, কোথায় ছিলে এতদিন? আজ আমাদের বড় বিপদ। মহামন্ত্রী সব শেষ করে দিয়েছে। আমি সব জানি মা, সব ঠিক হয়ে যাবে। এখন চলো আমার সাথে। কিন্তু কি করে যাব এখান থেকে? তুই এখানে এলেই বা কি করে? সবই এই দিব্য আংটির ক্ষমতায় পিতা। হ্যাঁ, দিব্য আংটির ক্ষমতায়? আর সময় নেই, এসো আমার সঙ্গে। দিব্য আংটি, এবার সৈন্যদের কাছে চলো। মহারাজ, আরে আরে, হ্যাঁ, ওদের মহারাজ ফিরে এসেছেন রে। ওরে, ওরে, দেখ দেখ দেখ, ফিরে দেখ, এদিকে দেখ। আরে মহারাজ ফিরে এসেছে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও তোমরা। সৈন্যরা, তোমরা এসো আমাদের সঙ্গে। মহামন্ত্রীকে এখনই তার পাপের শাস্তি দিতে হবে। হ্যাঁ, চলুন, চলুন মহারাজ, আমরা প্রস্তুত। হ্যাঁ, চলুন, চলুন, চলুন। মহামন্ত্রী, কে? ছোট যুবরাজ, তুমি এখানে? তোমার সাহস তো কম নয়। প্রহরী, প্রহরী! কেউ আসবে না মহামন্ত্রী। তবে আমি একাই যথেষ্ট। সৈন্যরা, এসো তোমরা। হ্যাঁ, সৈন্যরা, এখনই ধরো, এখনই ধরো যুবরাজকে, বন্দি করো ওকে। কি কি তোমরা আমার দিকে করছো কেন? না 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 না। বাবা,
বাবা শ্রীজিৎ, আমায় ক্ষমা কর। আজ থেকে এ রাজ্যের দায়িত্বভার তুই গ্রহণ কর। এ কাজ তুই আমার চেয়ে ভালো করতে পারবি। বলো তো মহারাজ, এখানে শ্রীজিৎ তো ইচ্ছে করলে নিজেই মহামন্ত্রীকে হত্যা করে তাকে শাস্তি দিতে পারত, কিন্তু সে তা না করে দেশের সৈন্যদের হাতেই মহামন্ত্রীকে তুলে দিল। এটা কিন্তু তার ভীরুতার লক্ষণ মহারাজ। সে কেন তার বীরত্বের পরিচয় দিল না? বেতাল, শ্রীজিৎ ইচ্ছে করলেই মহামন্ত্রীকে হত্যা করতে পারত, কিন্তু তা সে না করে দেশের সৈন্যদের হাতে মহামন্ত্রীকে তুলে দেয়। কারণ মহামন্ত্রী যা করেছে তাতে তার নিজের যেমন ক্ষতি হয়েছে, দেশেরও ক্ষতি হয়েছে। এখানে শ্রীজিৎ যদি মহামন্ত্রীকে হত্যা করত, তবে তা তার ব্যক্তিগত প্রতিশোধ চরিতার্থ হতো বেতাল। এটা দেশের রাজা হিসেবে সমুচিত নয়। তাই দেশের শত্রু হিসেবে তার বিচারের ভার যুবরাজ দেশের সৈন্যদের হাতে তুলে দেয়। এটাই প্রকৃত সুশাসকের পরিচয়। আর তাই মহারাজ শ্রীজাত তা বুঝতে পেরে তার রাজ্যের সমস্ত দায়িত্ব শ্রীজিতের ওপর অর্পণ করেছিলেন। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল।